নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। জানেন যে ই-শ্রম কার্ডের ব্যবস্থা হচ্ছে, সেই ই-শ্রম কার্ডের মাধ্যমে আমরা শ্রমিকদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেব ভবিষ্যতে। কিনা তো আপনার কেওয়াইসি আপনাদের কমপ্লিট করা আছে কিনা, তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে, বা কেওয়াইসি কমপ্লিট করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার এখানে ওপেন করবেন, সেখানে সার্চ বারে আপনারা লিখবেন ই-শ্রম লিখে আপনারা ফার্স্টে লিখবেন ই-শ্রম লিখে সেটা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ফার্স্টে কিন্তু একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম ই-শ্রম হোম বলে একটা অপশন কিন্তু রয়েছে এবং সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন, এরপর আবার সাইটে কিন্তু ওপেন হবে, একটু অপেক্ষা করবেন। এরপর দেখতে পাবেন এখানে সরাসরি কিন্তু কতগুলো অপশন পাবেন। রেজিস্টার টোটালি ফ্রি অপশন রয়েছে কিন্তু, তারপর রেজিস্টার অন ই-শ্রম। তো আপনার অলরেডি যদি করা থাকে তো সরাসরি আপনি কী করবেন, অলরেডি রেজিস্টার অপশন আপডেট যে অপশন রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু দেবেন, সাইটটা আবার ওপেন হবে। এরপর আপনার ই-শ্রম যে অলরেডি আপনার করা আছে তার ই-শ্রম যে নাম্বারটা রয়েছে ইউএএন নাম্বার, সেই নাম্বারে কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। জন্ম ডেটটা বসিয়ে দেবেন, এখানে ক্যাপচার দিয়ে দেবেন এবং যে জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি, সেই ওটিপি বসিয়ে দিয়ে আপনারা ই-শ্রম সাইটে আসতে পারবেন। যেটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। তো সরাসরি আপনারা এই জায়গায় টিক চিহ্ন না দিয়ে সরাসরি কিন্তু এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দিলে আপনার ই-শ্রম কার্ডটা কিন্তু ডিলিট হয়ে সম্ভাবনা থাকে। তো আপনার সরাসরি কিন্তু আপডেট কেওয়াইসি ইনফরমেশন সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর দেখতে পাবেন এখানে তিনটি অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তিনটি অপশন পাবেন, তিনটি অপশনের মধ্যে আপনারা সরাসরি কিন্তু যে আপডেট প্রোফাইল অপশন রয়েছে সেই জায়গায় আপনি দিয়ে দেবেন। তো বন্ধুরা সরাসরি আপনারা যখন এখানে কতগুলো অপশন পাবেন, পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস পাবেন, এডুকেশন, ইনকাম, বিভিন্ন রকম অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি আপনারা ই-শ্রম কার্ডে যে ফেসিলিটি দেবে কেন্দ্রীয় সরকার তরফ থেকে, সেই ফেসিলিটি নিতে গেলে আপনাদের কিন্তু ওই অপশনটা আপনাদের ইয়েস থাকতে হবে। যদি নো থাকে তাহলে কিন্তু আপনারা কেন্দ্র সরকার থেকে ই-শ্রম থেকে যে ফেসিলিটি দেওয়া হয় সেটি কিন্তু আপনারা পাবেন না। তো সরাসরি আপনারা কী করবেন, এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশন রয়েছে, অর্থাৎ ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা সেই ফেসিলিটি পাবেন, অর্থাৎ কোনো আর্থিক সাহায্য। তো সরাসরি আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক চিহ্ন দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশন রয়েছে, এই জায়গায় চিহ্ন দেবেন। এরপর যখন চিহ্ন দেবেন এখানে দুটি অপশন পাবেন, ইয়েস এবং নো। তো আপনারা সরাসরি কিন্তু ইয়েস অপশন আপনারা টিক চিহ্ন দেবেন। তো এখানে দেখুন আপনার এখানে একটা অপশন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে ব্যাঙ্ক সেন্ডিং যে উইথ আধার অপশন রয়েছে সেই জায়গায় আপনাদের ইয়েস আছে কিনা। যদি ইয়েস না থাকে তাহলে কিন্তু আপনারা ই-শ্রম থেকে যে সমস্ত আর্থিক সাহায্য সেটি কিন্তু আপনি পাবেন না। সেটি কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবেন, যদি নো থাকে তাহলে কিন্তু পাবেন না, সেটি কিন্তু ইয়েস থাকতেই হবে। এরপর আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে পারবেন, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিতে পারবেন। উপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেটাকে নিচে আপনারা দিয়ে দেবেন। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নামটা কিন্তু বসিয়ে দেবেন, আইএফসি কোডটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে, ব্যাঙ্কের নামটা অটোমেটিক বসে যাবে, ব্রাঞ্চের নামটা অটোমেটিক কিন্তু বসে যাবে। এরপর আপনারা কী করবেন, সরাসরি যদি এখানে আপনার ইয়েস না থাকে, যদি এখানে নো থাকে, তো সরাসরি আপনারা এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার কেওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর আবার নিচে আবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট হোল্ডার নামটা বসিয়ে দেবেন। এখানে আইএফসি কোডটা দিয়ে সার্চ অপশন যখন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চের নাম কিন্তু নিচে বসে যাবে। এরপর বসিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা কী করবেন, সমস্ত কিছু দিন দেওয়ার পর সরাসরি দেখুন এখানে লগ আউট, ব্যাক এবং আপডেট, তো তিনটি অপশন পাবেন, আপনারা আপডেট করে দেবেন। আপডেট করে দিয়ে একদিন পর আপনারা আবার এই সাইডে আসবেন, আসার পর দেখতে পাবেন যে আপনাদের ওই অপশানটা যে নো ছিল সেই অপশানে কিন্তু ইয়েস হয়ে গেছে। এবং ইয়েস যখনই হয়ে যাবে তখন ই-শ্রম থেকে যে আর্থিক সাহায্য যে ঘোষণা করা হয়েছে সেই আর্থিক সাহায্য কিন্তু আপনারা সরাসরি ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, যদি কেন্দ্রীয় সরকার তরফ থেকে আপনার যে ফেসিলিটিগুলো দেওয়া হবে। তো এইভাবে সরাসরি কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার ই-শ্রম কার্ডে সেই অপশানটা ইয়েস রয়েছে না নো রয়েছে, সেটা অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ই-শ্রম কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের আধার মারফত দেখে নিতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেওয়াইসি করা রয়েছে কিনা। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।